আমরা যা কিছুই করি না কেন তা ভগবান কেন্দ্রিক করতে হবে। আমরা যদি ভগবান কেন্দ্রিক অনুষ্ঠান না করি, সেই অনুষ্ঠানের কোনো মঙ্গল সাধিত হতে পারে না। আর সেই যা কিছু করছি সেই অনুষ্ঠানকে কি করে ভগবতমুখী করে আমাদের মানব জীবনকে ধার্মিক করে বা পারমার্থিক উন্নতি করে আমাদের এই মানব জীবনকে সার্থক করব, সেই পথ দেখাচ্ছেন মহাজনেরা। তো দ্বাদশ মহাজন রয়েছে, যে দ্বাদশ মহাজন নানাভাবে আমাদেরকে সেই নির্দেশনা প্রদান করছেন যে আমরা কি করে আচরণ করে বা নিজেদেরকে কলুষমুক্ত পরিবেশের থেকে পবিত্র করে শুদ্ধ ভক্তে পরিণত করব বা প্রকৃত ধর্ম যাজন করে কৃষ্ণের যে প্রেমময়ী সেবা লাভ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, সেই যে পন্থা, সেই পন্থা বা নির্দেশনা আমাদেরকে দান করছেন দ্বাদশ মহাজন। তাহলে আমরা প্রথমে জেনে নেই সেই দ্বাদশ মহাজন কে। কারা এই দ্বাদশ মহাজন, যাদের নির্দেশিত পথে আমরা এগিয়ে গিয়ে প্রকৃত ধর্ম করব এবং নিজেদেরকে শুদ্ধ করে মানব জীবনকে সার্থক করব। ভাগবতম বলছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি বৈয়াসুকি বয়ম। দেখুন কি বলছে, স্বয়ম্ভু মানে স্বয়ং ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ মানে নারদ মুনি, শম্ভু, শম্ভু মানে কি বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু, মানে হচ্ছে সেই শিব আশুতোষ, সেই মহাদেবকে শম্ভু বলা হয়েছে। কুমার ও কপিল মনু, কুমার, কুমার মানে হচ্ছে ব্রহ্মার যে চতুর্ষণ মানে চারজন পুত্র, তাদের মধ্যে শ্রেষ্ঠ সনত কুমারকে বলা হয়েছে। কুমার ও কপিল, কপিল মানে দেবহূতি এবং কর্দম মুনির কন্যা সেই কপিল মুনি। হ্যাঁ, কপিল মুনিকে বলছেন। আর বলছে কি মনু মানে স্বয়ম্ভু মনুকে বলছেন, যিনি দ্বাদশ মহাজনের একজন মহাজন। প্রহ্লাদ জনক বিশ্ব, প্রহ্লাদ মহাজন, প্রহ্লাদ মহারাজ হচ্ছেন একজন মহাজন। প্রহ্লাদ জনক, জনক রাজা। আর হচ্ছে বিশ্ব, বিশ্বকে আপনারা সবাই জানেন যে পিতামহ বিশ্ব। আর কে বলছে বলি বৈয়াসুকি অব্যায়াম, বলি, বলি মহারাজ, যার কাছে স্বয়ং ভগবান বামন দেব রূপে ভিক্ষা চাইতে এসেছিলেন, সেই বলি মহারাজ দৈত্যকুল রাজা, কিন্তু তিনি মহাজন। দেখুন, আমরা মনে করি আমাদের এই শূদ্রকুলে জন্ম, কেউ মনে করে আমি তো নিচু সম্প্রদায়ের জন্ম, আমি তো ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই। না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক শ্রেষ্ঠ। সেই কর্মটা হচ্ছে কোনো জড়জাগতিক কর্ম নয়, ভগবানমুখী, ভগবতমুখী কর্ম। তাই দেখুন, বলি কিন্তু হিরণ্যকশিপু সেই দৈত্যরাজ, হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। তাহলে সেই প্রহ্লাদ মহারাজের বংশধর বা হিরণ্যকশিপুর বংশধর হচ্ছে বলি মহারাজ। তাহলে দৈত্য কুলোদ্ভব হয়ে তিনি একজন মহাজন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্বাদশ মহাজনের একজন মহাজন হচ্ছে বলি মহারাজ। বলছে যে বলি বৈয়াসুকি বয়ম, বৈয়াসুকি মানে হচ্ছে সুখদেব গোস্বামী, যিনি একজন মহাজন। আর হচ্ছে অব্যয়ম মানে, বয়ম মানে আমি নিজে, মানে এই কথাটা স্বয়ং যমরাজ বলছেন। যমরাজ যখন শিক্ষা প্রদান করছে বলছে আমি এবং এরা 11 জন আমরা হচ্ছি মহাজন।
তো এই মহাজনেরা বিভিন্ন ঘটনা বিভিন্নভাবে ভাগবতমে 1 থেকে 9 স্কন্ধ পর্যন্ত এই মহাপুরুষ মহান মহান ভক্তদের জীবন এবং চরিত্র আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করেছে আমরা কি করে আমাদের মানব জীবনকে কলুষমুক্ত করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। আমরা কিন্তু কলুষযুক্ত হয়ে আছি। যতই আমরা তিলকমালা পড়ছি, জপমালায় জপ করছি, এখনো শুদ্ধ হতে পারিনি, শুদ্ধ ভক্ত প্রভুপাদ গুরু মহারাজ। কারণ বিগত লক্ষ লক্ষ জীবনে যে আহার নিদ্রা ভয় মৈথুন বিভিন্ন জীবন পার করে এসেছি, সেই আহার নিদ্রা ভয় মৈথুন সমন্বিত যে জীবন, সেই অভ্যাসগুলো পূর্বের অভ্যাস এমনভাবে আমাদের মধ্যে রয়েছে যে আমরা সেগুলো থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। তাই সেই শুদ্ধ স্তরে পৌঁছাতে গেলে ভাগবতমে যে মহান মহান ভক্ত চরিত্র আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনার অবতারণা করে ভগবান আমাদেরকে শিক্ষা প্রদান করছে, যেন সেই শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে কলুষমুক্ত করি এবং পবিত্র করি এবং শুদ্ধ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভাবনা অমৃতকে ধারণ করি। দেখুন, এই কৃষ্ণ যে ভক্তি, এটা হচ্ছে ভাবনার পরিবর্তন, নয় জাতের পরিবর্তন, নয় আর্থিক অবস্থার পরিবর্তন, নয় তার চেহারার পরিবর্তন, শুধুমাত্র ভাবনা মানে চিন্তা ভাবনার পরিবর্তন। তাই বলছে কৃষ্ণ ভাবনা অমৃত। ভাবনাটা এমন তৈরি হবে যেটা আমাদেরকে অমৃতের আস্বাদন এনে দেবে এবং অমৃতের চরণে আমাদেরকে আশ্রয় দেবে। অমৃত মানে যা নয় মৃত, একমাত্র এই নয় মৃত অমর এবং নিত্য এবং সত্য বস্তু হচ্ছে অনাদির আদি গোবিন্দ। তাই সেই অমৃতের চরণে আশ্রয় পেতে পারি যদি আমরা মহাজন প্রদর্শিত, যে আমরা মহাজনদের সমস্ত বিষয় এখানে যা কিছু সংগঠিত হচ্ছে প্রত্যেকটা বিষয়ের একটা ভগবান নির্দেশিত বিষয় রয়েছে, যার বিকৃত রূপ এই জগতে পড়েছে। সেই জন্য আমরা বিকৃত রূপকে আশ্রয় করছি। আগে সেই বিষয়টা একটুখানি বলে নিই। প্রকৃত চিন্ময় বস্তু ভগবত ধামে এবং ভগবান চিন্ময় তার পার্শ্বদের নিয়ে অবতারণা করেছেন, তার একটা বিকৃত রূপ এই পার্থিব জগতে রয়েছে। আর সেই বিকৃত রূপটার বশবর্তী হয়ে মরুভূমিতে মরীচিকার মতন জল আহরণ করবার জন্য আমরা ছুটছি, কিন্তু আসলে তো জল সেখানে নেই। বিষয়টা বুঝিয়ে নিয়ে যাব। রাজামশাইয়ের ভীষণ ভালোবাসা জড়িয়ে রয়েছে। সেই মুক্তোর মালাটা একদিন রানী স্নান করে এসে যখন তিনি বস্ত্র পরিবর্তন করছে, জানলায় রেখে বস্ত্র পরিবর্তন করছে, কোনো একটা পাখি ছো মেরে সেই মহামূল্য মণি রত্নখচিত মালাটা নিয়ে চলে গেছে। এখন ওই মালাটা না পেয়ে রানী তো ভীষণ ক্রন্দন করছে। যখন সংবাদ রাজামশাইয়ের কাছে পৌঁছেছে, তখন রাজামশাই বলছে যে তুমি এত শোকগ্রস্ত কেন হচ্ছ? তার থেকে মূল্যবান এক তোমায় মালা আমি তোমাকে উপহার দেব। বলছে না, ওই বিশেষ দিন ভালোবেসে আমাকে দিয়েছিলে, ওর থেকে যত মূল্যবানই হোক না কেন ওই মালার থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। আপনি আমাকে যে কোনো মূল্যে ওই মালাটা আমাকে ফেরত নিয়ে এসে দিন। রাজামশাই সারা রাজ্যে ঢেরা পেটিয়ে দিচ্ছেন যে কেউ যদি ওই মালাটা খুঁজে পায়, মালার অধিক ডবল মূল্য তাকে উপহার স্বরূপ দেওয়া হবে, ওই মালাটা যেন ফেরত দেয়। সবাই কাজকর্ম করছে, কিন্তু খোঁজ করছে কোথায় সেই মণি রত্নখচিত মালাটা পাওয়া যাবে। তো সেখানে সবাই কাজ করে, কিন্তু চিন্তা করে যদি ওই মালাটা খুঁজে পাওয়া যায়। একদিন একজন কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে দেখছে
তার পাশে একটা জলাশয়, জলাশয়ের মধ্যে সেই মালাটা চকচক করছে। জলাশয়ের মধ্যে মালাটা দেখতে পেয়ে সে কি করেছে, কাটা রেখে সে সাঁতরে ওই মালাটা ধরবার চেষ্টা করছে। কিন্তু যখন ওই যেখানে দেখছে সেখানে সাঁতরে যাচ্ছে, সেখানে গিয়ে আর মালাটা খুঁজে পাচ্ছে না। এইভাবে আবার ওপরে উঠছে, জলটা স্থির হচ্ছে, আবার দেখছে, আবার সাঁতরে যাচ্ছে, কিন্তু আবার যখন যাচ্ছে তখন গিয়ে আবার মালাটা পাচ্ছে না। ওই পথ দিয়ে একজন ত্রিকালজ্ঞ মুনি আসছিলেন। তো ভক্ত বৈষ্ণব এমন হয় তিনি তত্ত্বজ্ঞানী পুরুষ হন। তো বলছে, ওই হে বাছা, তুমি এইভাবে পণ্ডশ্রম করছো, একবার স্নান করছো, একবার কি ধরবার চেষ্টা করছো, আবার উঠে আসছো, আবার যাচ্ছ। বলছে, আমি এই রকম রাজার হারিয়ে যাওয়া রানীর হারিয়ে যাওয়া মহামূল্যবান রত্নহারকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা যখন ধরতে যাচ্ছি তখন ধরতে পাচ্ছি না। বলছে, তুমি এত মূর্খ, এত বোকা, আসলে ওই রত্নহারটা ওখানে নেই, তো জলে নেই। তুমি যদি সারা দিন সারা বছর ধরেও তুমি এই শ্রম দাও, তবেও তুমি ওই মালাটা ফেরত আনতে পারবে না, কারণ ওই জলে মালাটা নেই। একটু ওপর দিকে তাকাও, আসলে মালাটা ওই জলের পাশে যে গাছ, সেই গাছটা যে এরকম ঝুঁকে আছে, গাছের ডালের মধ্যে বেঁধে আছে, আর ওই ডালের মধ্যে বেঁধে থাকা যে মালাটা, তার ছবিটা জলের মধ্যে পড়ছে। আর ওই ছবিটা দেখে ওই যুবক ওই মালাটাকে ধরবার চেষ্টা করছে, আর যতই ধরবার চেষ্টা করছে কিন্তু কি হচ্ছে, তার শ্রমই সার হচ্ছে, কিন্তু মালাটা সে পাচ্ছে না। তো আমাদের এই কলিযুগে আমাদের পরিস্থিতি ঠিক একই রকম। এই যুগে আমরা সুখের চিন্তা করে যা কিছু ধরবার চেষ্টা করছি, সেই বিষয়টাই যা কিছু, সেটাই আমাদের দুঃখের কারণ হচ্ছে এবং পরিশ্রম সার হচ্ছে, সেখানে সুখের ঠিকানা নেই। আসলে প্রকৃত সুখ বা আনন্দের ঠিকানা রয়েছে চিন্ময় ধামে, আর সেই চিন্ময় ধামের একটা বিকৃত বিষয় এই ধরিত্রীতে বা এই যে জগতে আমরা রয়েছি, সেখানে তার একটা প্রতিচ্ছবি বা প্রতিরূপ আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আর ওই রূপ প্রতিচ্ছবির দিকে ধাবিত হচ্ছি, তাই আসল বস্তু আমাদের কাছে অধরা থাকছে। এখন যা কিছু হচ্ছে সব কিছুই কিন্তু ভগবান বিধান দিয়েছে কিভাবে করলে আমাদের শ্রমটাই বিনামূল্যে যাবে না, আমরা তার মূল্য পেতে পারি।